বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমরা অষ্টম শ্রেণীর গণিতের নবম অধ্যায় তথা পিথাগোরাসের উপপাদ্যের 17 নম্বর থেকে অঙ্কগুলোকে সমাধান করব। বিগত ক্লাসগুলোতে আমরা 16 পর্যন্ত অঙ্কগুলোকে সমাধান করছি। আজকে 17 থেকে অঙ্কগুলোকে সমাধান করব। তো দেখো, প্রথমে 17 নম্বর প্রশ্নটাকে সমাধান করব। প্রশ্নে কি বলছে? ABC ত্রিভুজের এই কোণ সমকোণ, BP ও CQ দুইটি মধ্যমা। প্রমাণ করো যে 5 × BC স্কোয়ার ইজ ইকুয়াল টু 4 × BP স্কোয়ার প্লাস CQ স্কোয়ার। কেমন? তাহলে আমরা বলছিলাম অঙ্কগুলোকে সমাধান করতে হলে আমাদের 3টা তথা 4টা কাজ, 3টা বা 4টা কাজ। 1 নম্বর কাজ হচ্ছে প্রশ্ন পড়ে সঠিকভাবে চিত্র আঁকা, এটা আমাদের 1 নম্বর কাজ। 2 নম্বর হচ্ছে বিশেষ নির্বাচন বলা। 3 নম্বর হচ্ছে যদি লাগে তাহলে অঙ্কন করা, যদি না লাগে তাহলে বাদ। 4 নম্বর এবং সর্বশেষ হচ্ছে প্রমাণ করা। তাহলে 1 নম্বর কাজ কি? প্রশ্ন পড়ে সঠিকভাবে চিত্র আঁকা। তাহলে প্রথমে সঠিক চিত্র আঁকি। দেখো কি বলছে, ABC ত্রিভুজের এই কোণ সমকোণ। বলো, সমকোণী ত্রিভুজ কাকে বলে? যে ত্রিভুজের একটা কোণ সমকোণ তাকে সমকোণী ত্রিভুজ বলে। এখন প্রশ্নে যেহেতু বলছে ABC ত্রিভুজের এই কোণ সমকোণ, এর মানে ABC ত্রিভুজের কি ত্রিভুজ? সমকোণী ত্রিভুজ। কেন বুঝছো তো? আমরা জানি যে ত্রিভুজের একটি কোণ সমকোণ তাকে সমকোণী ত্রিভুজ বলে। যেহেতু এই প্রশ্নে বলছে ABC ত্রিভুজের এই কোণ সমকোণ, এর মানে ABC ত্রিভুজটা কি ত্রিভুজ? সমকোণী ত্রিভুজ। ক্লিয়ার? এবার আসো, সমকোণী ত্রিভুজ তাহলে আমাদেরকে আঁকতে হবে। কীভাবে আঁকবো? আমরা জানি একটা রেখার উপর অপর একটা রেখার লম্বভাবে অঙ্কিত হলে সমকোণ উৎপন্ন হয়। যেহেতু সমকোণ আঁকবো, তাহলে একটা রেখার উপর অপর একটা রেখাকে লম্বভাবে আঁকতে হবে আমাদেরকে। তো এখানে চোখের আন্দাজে হইলেই হবে, মাপজোক এসেনশিয়াল না। দেখো, তাহলে আমরা এই একটা রেখা নিলাম, এই রেখার উপর অপর একটা রেখা নিলাম লম্বভাবে। তাহলে এটা কী কোণ বলো? সমকোণ। এবার যদি এটাকে আমরা আবদ্ধ করি তাহলে ত্রিভুজ হয়ে গেল। তাহলে এটা কি ত্রিভুজ? সমকোণ ত্রিভুজ। কেন? কারণ এই ত্রিভুজের একটা কোণ সমকোণ। এখন দেখো, প্রশ্নে বলছে ABC ত্রিভুজের এই কোণ সমকোণ। কে সমকোণ? এই কোণ সমকোণ। যেহেতু এই কোণ সমকোণ, তাহলে সমকোণের জায়গায় আমাদেরকে এ দিতে হবে। বলো ক্লিয়ার? এটা যে সমকোণ, বুঝছো তো? এটা কি সমকোণ? না। এটা সমকোণ না। সমকোণের ত্রিভুজের মধ্যে একটা কোণ সমকোণ, বাকি দুইটা সূক্ষ্মকোণ। তাহলে এটা সমকোণ, বাকি দুটো আমাদের দরকার নেই। কী কোণ সেটাও দরকার নেই। এবার ত্রিভুজের নাম কি? প্রশ্নে বলছে ABC ত্রিভুজের কি? ABC ত্রিভুজের এ তো লেখা শেষ, বাকি আছে কত? BC। এবার তোমার ইচ্ছে, তুমি যেখানে B দাও, যেখানে C দাও। তো আমি এখানে দিলাম B আর এখানে দিলাম C। বলো, এই পর্যন্ত বুঝছো? সব কারো অসুবিধা আছে না? বুঝছো তো সবাই? তাহলে ABC ত্রিভুজের এই কোণ সমকোণ। তারপর কি বলছে দেখো প্রশ্নে, BP ও CQ দুইটি মধ্যমা। কে কে? BP ও CQ দুইটি মধ্যমা। মধ্যমা সম্পর্কে আমরা গত ক্লাসে 14 এবং 15 যখন আলোচনা করছি, তখন 15 নম্বর যখন আলোচনা করছি তখন বলছি বিস্তারিত। দেখো আবার একটু বলতেছি, মধ্যমা কাকে বলে। যে কোনো একটা ত্রিভুজ নিলাম, এখানে ABC। কি নিছি? ABC। এখানে শীর্ষবিন্দু কয়টা? 3টা। এটা একটা শীর্ষবিন্দু এই ত্রিভুজের। B এটা এই ত্রিভুজের একটা শীর্ষবিন্দু। C এই ত্রিভুজের একটা শীর্ষবিন্দু। দেখো, এই যে এ একটা কোণ আছে, এই কোণের বিপরীত বাহু হচ্ছে BC। আর দেখো B একটা কোণ আছে, B কোণের বিপরীত বাহু কত? AC, এটা আর কি। আর C একটা কোণ আছে, C কোণের বিপরীত বাহু হচ্ছে AB। এখন তাহলে মধ্যমা কাকে বলে? মধ্যমা হচ্ছে এই শীর্ষ থেকে অথবা শীর্ষবিন্দু থেকে বিপরীত বাহুর মধ্যবিন্দুর সংযোজক রেখাংশ। বুঝছো? শীর্ষবিন্দু থেকে বিপরীত বাহুর মধ্যবিন্দুর সংযোজক রেখাংশ। যেমন এটা হচ্ছে A, এটা হচ্ছে B, এটা হচ্ছে C। তাহলে এ হচ্ছে শীর্ষ, এর বিপরীত বাহু হচ্ছে BC। তাহলে এ থেকে BCর মধ্যবিন্দুর সংযোজক রেখাংশ, এইটা হচ্ছে মধ্যমা। নাম দিলে মনে করে এইটি। আবার দেখো, শীর্ষ হচ্ছে কত? B। এই B এর বিপরীত কোণকে? AC। তাহলে B থেকে ACর মধ্যবিন্দুর সংযোজক রেখাংশ, এটা একটা মধ্যমা। আবার দেখো, শীর্ষকে C, তাহলে C এর বিপরীত বাহুকে AB। তাহলে C থেকে AB এর মধ্যবিন্দুর সংযোজক রেখাংশ মধ্যমা। বলা বুঝছে মধ্যমা? তাহলে শীর্ষ থেকে বিপরীত বাহুর মধ্যবিন্দুর সংযোজক রেখাংশকে মধ্যমা বলে। ক্লিয়ার? এখন দেখো, প্রশ্ন বলছে BP ও CQ দুইটি মধ্যমা। কে কে? BP ও CQ দুইটি মধ্যমা। তাহলে প্রথমে BP নি। কে? BP। কে? BP মানে B থেকে শুরু হবে। তাহলে B যেহেতু বলছে B থেকে শুরু হবে, তাহলে বির বিপরীত বাহু কত? AC না? ACর মধ্যবিন্দু এটা। দেখো, চোখের আন্দাজে সমান হইলে মাপজোক এসেনশিয়াল না। তাহলে BP একটা মধ্যমা আঁকা শেষ। নাম কি? BP। ক্লিয়ার? তারপর দেখো কী বলছে, CQ। BP ও CQ। এবার কে? CQ। তাহলে C থেকে শুরু হবে, বিপরীত বাহু কে? AB।
তাহলে সি থেকে এ বির মধ্যবিন্দু, দেখো এ বি বাহুর মধ্যবিন্দুর উপর নাম কি সি কিউ। বলে এই পর্যন্ত বুঝতে কারো অসুবিধা আছে? তাহলে আমাদের 1 নম্বর কাজ কমপ্লিটেড। 1 নম্বরে কি প্রশ্ন দেখে সঠিক চিত্র আঁকা, প্রশ্ন দেখে সঠিক চিত্র আঁকা শেষ, ক্লিয়ার। 2 নম্বর কাজ কি বিশেষ নির্বাচন বলা। তো বিশেষ নির্বাচন এটা প্রশ্নে যা আছে পুরোটাই বিশেষ নির্বাচন, এই জন্য আমি লিখলাম না, পারবে তো তোমরা। তাহলে প্রথমে কি লিখবা বিশেষ নির্বাচন। এবিসি ত্রিভুজের একদম প্রশ্ন দেখে দেখে বলবে এবিসি ত্রিভুজের এই কোণ সমকোণ বিপি ও সিকিউ দুইটি মধ্যমা প্রমাণ করতে হবে যে করজের জায়গায় কি দিব প্রমাণ করতে হবে যে 5 ইন্টু বিসি স্কোয়ার কত 5 ইন্টু বিসি স্কোয়ার সমান 4 ইন্টু বিপি স্কোয়ার প্লাস সিকিউ স্কোয়ার। মানে বুঝতে কারো অসুবিধা আছে? তাহলে 20 নির্বাচন শেষ, আমাদের 2টা কাজ শেষ। 1 নম্বর প্রশ্ন দেখে সঠিক চিত্র আঁকা, 2 নম্বর বিশেষ নির্বাচন বলা। আমি লিখিনি, তোমরা পাইবে পুরো প্রশ্নটাই বিশেষ নির্বাচন। তাহলে বিশেষ নির্বাচন এবিসি ত্রিভুজের এ কোণ সমকোণ বিপি এবং সিকিউ দুটি মধ্যমা প্রমাণ করতে হবে যে 5 ইন্টু বিসি স্কোয়ার সমান 4 ইন্টু বিপি স্কোয়ার প্লাস সিকিউ স্কোয়ার। বলো বুঝছো? তাহলে পুরো প্রশ্নটা বিশেষ নির্বাচন, এই জন্য আমি আর লিখলাম না। এখন দেখো 3 নম্বর হচ্ছে কি অঙ্কন করা। এখানে যা যা আছে সবই আছে আমাদের প্রমাণে, তাহলে অঙ্কন করার কোনো দরকার নেই, এর মানে অঙ্কন নেই। 3 নম্বর কাজ শেষ। 4 নম্বর হচ্ছে প্রমাণ করা। তো দেখো প্রমাণ করতেছি, একটু মনোযোগ দিয়ে দেখো। প্রমাণ একেবারে সহজ, শুধু একটু মনোযোগ দিতে হবে। প্রমাণ করতে হলে কোথা থেকে শুরু করব কোথায় গিয়ে শেষ করব এটা তোমাকে বুঝতে হবে। প্রমাণ করতে হলে কোথায় থেকে শুরু করব কোথায় গিয়ে শেষ করব এটা তোমাকে বুঝতে হবে। এটা বুঝি না করলে, এটা না বুঝি করলে তুমি অঙ্ক পাইবে না, পাইলেও ভুলে যাবে। তো দেখো তাহলে আমরা শুরু করি, কোথা থেকে শুরু করব। বিসমিল্লাতে দেখো এখানে কি আছে বিসি আছে, স্কয়ার বাদে দিলাম, বিসি আছে। কে আছে বলো? বিসি আছে। তাহলে আমাদের কাজ হচ্ছে আমাদেরকে দেখতে হবে বিসি কোন সমকোণী ত্রিভুজের মধ্যে আছে, বিসি কোন সমকোণী ত্রিভুজের মধ্যে আছে। তো দেখো এখানে কি আছে বিসি না, তাহলে বি বিন্দু এবং সি বিন্দু একটু বুঝে জন্য দাগ দিয়ে দিচ্ছি। দেখো এই বি আর সি, বলে এই ত্রিভুজের মধ্যে এখানে কয়টা সমকোণী ত্রিভুজ? মাত্র একটা। প্রশ্নে বলছে এই কোন সমকোণ, তাহলে সমকোণ কয়টা? একটা। তাহলে সমকোণ যদি হয় সমকোণটাকে অবশ্যই নিতে হবে। এখানে আছে কত বিসি, এ বি এ সি, সমকোণকে এ কোণ, তাহলে একে বিসির সাথে মিলাও, তাহলে এ বি সি, এটা হচ্ছে সমকোণী ত্রিভুজ। তাহলে এই সমকোণী ত্রিভুজে বিসি আছে, বুঝছো? এ বি সি এই সমকোণী ত্রিভুজের মধ্যে বিসি আছে। যেহেতু এই সমকোণী ত্রিভুজে বিসি আছে, তাহলে আমরা এই সমকোণী ত্রিভুজ থেকে কাজ শুরু করব। বলো আমার কথা বুঝছো নি? তাহলে অঙ্ক কোথা থেকে শুরু করবো সেটা পাইছি, প্রমাণ থেকে আমরা পেয়ে গেছি। বিসি যেহেতু আছে আমাদেরকে দেখতে হবে বিসি কোন সমকোণী ত্রিভুজের মধ্যে আছে। তো আমরা দেখতেছি বিসি এই বিসি এই সমকোণী ত্রিভুজের মধ্যে আছে, তাহলে আমরা এই সমকোণী ত্রিভুজ থেকে কাজ শুরু করবো। ক্লিয়ার? আসো তাহলে প্রমাণ এবিসি সমকোণী ত্রিভুজে, এবিসি সমকোণী ত্রিভুজে বলো ফিতারসের বইতে বলো অতিভুজ স্কোয়ার সমান লম্ব স্কোয়ার যোগ ভূমি স্কোয়ার। অতিভুজ স্কোয়ার সমান লম্ব স্কোয়ার যোগ ভূমি স্কোয়ার। এই সূত্রটা এখন অ্যাপ্লাই করব। যদিও মুখে বাংলাতে বলছি অতিভুজ স্কোয়ার লম্ব স্কোয়ার ভূমি স্কোয়ার, লেখার সময় যা আছে তাই লিখবো। অতিভুজের জায়গায় যেটা আছে সেটা লিখবো, ভূমির জায়গায় যেটা আছে সেটা লিখবো, লম্বের জায়গায় যেটা আছে সেটা লিখবো। দেখো খেয়াল করো তাহলে এ বি সি ত্রিভুজের মধ্যে অতিভুজ কোনটা? এবার বলো তো অতিভুজ কাকে বলে? সমকোণের বিপরীত বাহুকে অতিভুজ বলে। তাহলে সমকোণকে এ না, তাহলে এর বিপরীতকে বিসি না, তাহলে অতিভুজকে। তাহলে দেখো অতিভুজ স্কোয়ার সমান লম্ব স্কোয়ার যোগ ভূমি স্কোয়ার। এবার বাকি যে দুইটা আছে, বাকি আছে এবি, বাকি আছে এসি। না বুঝলে একটু আমি বের করে দিই। দেখো ত্রিভুজটা হচ্ছে এটা আমাদের, এখন আমরা যে ত্রিভুজ ধরে কাজ করতেছি এ বি সি ত্রিভুজ ধরে, তাহলে এ বি সি মাঝখানেগুলো এখন এখানে কোনো কাজ নেই। এ বি সি ত্রিভুজ ধরে কাজ করতেছি, তাহলে এ বি সি ত্রিভুজের অতিভুজকে এ বিসি। এই দেখো বিসি স্কোয়ার, বাকি কি আছে? এ বি আছে, এসি আছে। এবার দুইটা যে কোনো একটাকে তুমি লম্ব ধরলে বাকিটা ভূমি, তাহলে লম্ব স্কোয়ার যোগ ভূমি স্কোয়ার। লম্বকে এসি যোগ ভূমিকে এবি। বলো বুঝছো না? অসুবিধা আছে? যদি বলো এ বি স্কোয়ার যোগ এসি স্কোয়ার তাও তো একই কথা, সমস্যা নেই তো। তাহলে দেখো এখান থেকে এই ত্রিভুজ থেকে আমরা পেয়ে গেছি এবিসি সমকোণী ত্রিভুজে অতিভুজ স্কোয়ার সমান লম্ব স্কোয়ার যোগ ভূমি স্কোয়ার। অতিভুজ হচ্ছে বিসি, লম্ব হচ্ছে এসি, ভূমি হচ্ছে এবি। ক্লিয়ার? এই পর্যন্ত কোনো সমস্যা আছে? এবার তারপর কোথা থেকে কাজ করবে? এবার দেখো প্রমাণে কি আছে, এখানে
বিফি, এর যে স্কোয়ার বাদে দিলাম, বিফি আছে, কে আছে? বিফি। এখন তারা আমাদেরকে দেখতে হবে এবার এই বিফিটা কোন সমকোণী ত্রিভুজের মধ্যে আছে। তো দেখো কে আছে এখানে? বিফি না? বিফি ফাইন্ড আউট করো, এ বিফি, বিফি। এবার সমকোণ কি? এ না? তাহলে সাথে এটাকে লাগিয়ে দাও, তাহলে এ বিফি। বিফি তো আছে এখানে, তাহলে বিফি তো থাকবেই, সাথে সমকোণটাকে লাগিয়ে দাও, সমকোণ কি? এ, তাহলে এ বিফি। বুঝছো? তাহলে বিফি হচ্ছে এ বিফি সমকোণী ত্রিভুজের, কোথায়? এ বিফি। তাহলে আমরা এবার এ বিফি ত্রিভুজের কাজ করতে হবে। একটু বোঝার জন্য এটাকেও বাইর করতেছি, দেখো একটু খেয়াল করো, মোটামুটি এমনই তো। এটা হচ্ছে এ, এটা হচ্ছে বি, এটা হচ্ছে ফি। 2 নম্বর এটা কাজ করতেছে, দেখো। তাহলে এ বি ফি সমকোণী ত্রিভুজে, আবার এ বি ফি সমকোণী ত্রিভুজে, মনোযোগ দিয়ে দেখো, সমকোণী ত্রিভুজে। আবার ফিতে সুপর দিতে বলো, অতিভুজ স্কয়ার সমান লম্বা স্কয়ার যোগ ভূমি স্কয়ার। তাহলে এবার এখানে দেখো এই তো সমকোণ, তাহলে অতিভুজ কে? বিফি। তাহলে অতিভুজ স্কয়ার সমান, অর্থাৎ বিফি স্কয়ার সমান লম্ব স্কয়ার যোগ ভূমি স্কয়ার। তাহলে বাকি এফি আছে আর এ বি আছে, একটা লম্ব হলে একটা ভূমি, তাহলে এফি স্কয়ার যোগ এ বি স্কয়ার, এই ফি স্কয়ার যোগ এ বি স্কয়ার। বলো বুঝতে কারো অসুবিধা আছে? তাহলে এই সমকোণী ত্রিভুজ থেকে আমরা লিখে ফেলছি এ বি ফি সমকোণী ত্রিভুজ থেকে অতিভুজ স্কয়ার সমান লম্ব স্কয়ার যোগ ভূমি স্কয়ার। ভালো, বুঝতে অসুবিধা আছে? এবার তারপরে কী কাজ করবো? এখানে কে আছে প্রমাণে? সি কিউ। তাহলে আবার আমাদেরকে দেখতে হবে সি কিউটা কোন সমকোণী ত্রিভুজের মধ্যে আছে? এ সি কিউ। তাহলে এখানে কি আছে? সি কিউ। তাহলে তুমি সি কিউকে ফাইন্ড আউট করো, এই যে সি কিউ, সাথে সমকোণ একে লাগাও, তাহলে এ কিউ সি অথবা এ সি কিউ। সি কিউ তো অবশ্যই আছে, সাথে সমকোণ একে লাগাইতে হবে, তাহলে এ সি কিউ। আবার দরকারে ফাইন্ড আউট করি, দেখো এরকমই তো মোটামুটি। তাহলে এ সি, সরি এটা সি আর এটা কিউ, এ সি কিউ। দেখো ঠিক আছে? এবার আবার এটা থেকে আমাদেরকে কাজ করতে হবে, দেখো আবার এ সি কিউ সমকোণী ত্রিভুজে, এ সি কিউ সমকোণী ত্রিভুজে। আবার বিদেশে বলতে বলো, অতিভুজ স্কয়ার সমান লম্ব স্কয়ার যোগ ভূমি স্কয়ার। আমার অতিভুজ কে? সরি সমকোণ কে? এ, তাহলে এর বিপরীত কে? বি, এ সরি সি কিউ। যেহেতু এর সমকোণ তাহলে এর বিপরীত পাবো কে? সি কিউ। তাহলে সি কিউ হচ্ছে অতিভুজ। তো দেখো অতিভুজ স্কয়ার সমান লম্ব স্কয়ার যোগ ভূমি স্কয়ার, লম্ব কে? এ সি স্কয়ার যোগ ভূমি স্কয়ার, ভূমি কে? এ কিউ স্কয়ার। বলো তো এই পর্যন্ত বুঝতে কারো অসুবিধা আছে? বুঝছো তো পুরোপুরি? এবার আসো, তাহলে এটা থেকে আমরা এবিসি ত্রিভুজ পেয়েছি, সেখান থেকে কাজ শুরু করছি। বিপি থেকে এ বি ফি ত্রিভুজ পেয়েছি, সেখান থেকে কাজ শুরু করছি। সি কিউ থেকে এখন কি পাইছি? সি কিউ থেকে এ সি কিউ পাইছি, এ সি কিউ পাইছি, এখান থেকেও কাজ করে নিয়েছি। তাহলে মোটামুটি আমাদের তিনটা ধাপ আমরা শেষ করে ফেলছি না? এখন দেখো এবার বিপি আর সি কিউ বা বিপি স্কয়ার আর সি কিউ স্কয়ার কী আকার আছে? প্রমাণের দিকে দেখো, আমরা আন্দাজি করবো না, প্রমাণ দেখে দেখে করবো। বিপি স্কয়ার আর সি কিউ স্কয়ার কী আকার আছে? যোগ। তাহলে বিপি স্কয়ার প্লাস সি কিউ স্কয়ার লাগবে আমাদের। তো দেখো এটা পাইতে হইলে এই যে বিপি স্কয়ার সি কিউ স্কয়ারকে যোগ করলেই তো হয়ে গেছে। যোগ করা মানে বাম পাশ যোগ করা, ডান পাশ যোগ করা। তো দেখো তাহলে এইটা এবং এটা বোঝার জন্য দাগ দিলাম, এইটা এবং এইটাকে আমরা এখন যোগ করব। কেন করব? প্রমাণে লাগবে এই জন্য। ক্লিয়ার? দেখো তাহলে সুতরাং বিপি স্কয়ার যোগ এখানে কত আছে? সি কিউ স্কয়ার। দেখো বাম পাশ যোগ করা শেষ, এখানেও সমান চিহ্ন আছে, এখানেও সমান চিহ্ন আছে, সমান চিহ্ন দিলাম। এবার ডান পাশ যোগ করব, এতটুকু যোগ এতটুকু। ডান পাশে কত আছে? এ ফি স্কয়ার প্লাস এ বি স্কয়ার যোগ এখানে কত আছে? এ সি স্কয়ার যোগ এ কিউ স্কয়ার। বলো এই পর্যন্ত বুঝতে কারো অসুবিধা আছে? তারা যোগ করছে, কেন করছি? প্রমাণ আমাদের লাগবে এই জন্য করছি। বলো এখানে যদি কারো কোনো সমস্যা থাকে বুঝতে অবশ্যই জিজ্ঞেস করতে পারো, জিজ্ঞেস করো। সমস্যা আছে? না, তাহলে সামনের দিকে যাই। এবার খেয়াল করো, প্রমাণে বিপি স্কয়ার আছে প্লাস সি কিউ স্কয়ার আছে, আমরা পাই গেছি বিপি স্কয়ার প্লাস সি কিউ স্কয়ার। এবার আসলে প্রমাণে আছে বিসি স্কয়ার, এগুলো তো নাই, তাহলে এগুলোকে বাদ দিয়ে এখন বিসিকে আনতে হবে। তো আনা কোনো কঠিন কিছু না, দেখো একেবারে সহজ। একটু খেয়াল করো মনোযোগ দিয়ে, দেখো
তাহলে বিপি স্কোয়ার যোগ সি কিউ স্কোয়ার যেভাবে আছে এভাবে সমান। এবার একটু উপরে চলে আসো, দেখো তো আমরা প্রথমে এবিসি ত্রিভুজ থেকে কী পাইছি, বিসি স্কোয়ার সমান এসি স্কোয়ার যোগ এবি স্কোয়ার। তাহলে এসি স্কোয়ার যোগ এবি স্কোয়ার পরিবর্তে বিসি স্কোয়ার লেখা যাবে না, যেহেতু বিসি স্কোয়ার সমান এত, তাহলে এত সমান কত বিসি স্কোয়ার। তাহলে আমরা এসি স্কোয়ার যোগ এবি স্কোয়ার পরিবর্তে বিসি স্কোয়ার লিখতে পারবো তো। তাহলে আমাদের দরকার হচ্ছে এসি স্কোয়ার এবং এবি স্কোয়ার আনা। দেখো আনতেছি, এপি স্কোয়ার কি আছে এখানে, আছে নাই, তাহলে এপিকে আমরা বাদ দিব। একটু খেয়াল করো তো, এই এতটুকু এপিটা পুরো এসির কতটুকু, অর্ধেক, অর্ধেক না, এই এপিটা পুরো এসির অর্ধেক। কেন অর্ধেক, কীভাবে অর্ধেক, কারণ আমরা জানি মধ্যম হচ্ছে শীর্ষ থেকে বিপরীত বাহুর মধ্যবিন্দুর সংযোজক রেখাংশ। মধ্যবিন্দু মানে একটা রেখাকে সমান দুই ভাগে ভাগ করা। তাহলে যেহেতু এটা একেবারে মধ্যবিন্দু, এর মানে এফি এবং সিএফি সমান। আর যদি এফি এবং সিএফি সমান হয়, তাহলে এফিটা হচ্ছে পুরো এসি এর অর্ধেক। কেমন, পুরো এসি এর কত, অর্ধেক। তাহলে আমরা এফির পরিবর্তে হাফ ইন্টু এসি লিখতে পারি, পারি। দেখো এফির পরিবর্তে লিখলাম এসি, যেহেতু অর্ধেক তাহলে দুই দ্বারা ভাগ, অর্ধেক মানে কত, দুই দ্বারা ভাগ। উপরে স্কোয়ার আছে, স্কোয়ার দিলাম। দেখো আওয়াজ করিও না। এবার আসো প্লাস, এখানে কত শেষেরটাকে লিখতেছি, শেষেরটাকে এ কিউ, এফিটা লিখছি আমরা, এবার এ কিউকে লিখব। এখানে আছে দেখো এ কিউটা পুরো এবির কত, তাহলে আমরা এ কিউর পরিবর্তে এবি বাই টু লিখতে পারি। দেখো যেহেতু এ কিউ এবির অর্ধেক, তাহলে এ কিউর পরিবর্তে লিখলাম এবি, যেহেতু অর্ধেক তাহলে দুই দ্বারা ভাগ করতে হবে। কেমন, স্কোয়ারের, বলো বুঝছো। তারপর দেখো কাকে লিখি নেই, এবি স্কোয়ার আর এসি স্কোয়ারকে লিখি নেই, লিখছি না, এটাকে একটু আমরা আলাদা ব্র্যাকেটে লিখি। তাহলে এবি স্কোয়ার যোগ এসি স্কোয়ার বা এসি স্কোয়ার যোগ এবি স্কোয়ার, এসি স্কোয়ার যোগ এবি স্কোয়ার, বলো বুঝছো, এসি স্কোয়ার যোগ এবি স্কোয়ার। ঠিক আছে, এফির পরিবর্তে লিখছি এতটুকু আর এ কিউর পরিবর্তে লিখছি এতটুকু, আর এসি স্কোয়ার যোগ এবি স্কোয়ার যেভাবে আছে এভাবে লিখে দিচ্ছি। বুঝছো তো আশা করি। এবার দেখো তাহলে বা বিপি স্কোয়ার যেভাবে আছে এভাবে প্লাস সি কিউ স্কোয়ার যেভাবে আছে এভাবে সমান। এবার এখানে ভেঙে দাও, স্কোয়ার এটা এসির উপরে আছে, টু এর উপরে আছে, আছে তো, এটা তো আমরা জানি। দেখো তো একটু, এ বাই বি হোল স্কোয়ার মানে কত, এ স্কোয়ার বাই বি স্কোয়ার, এটা না, স্কোয়ারটা উপরেও আছে নিচেও আছে, এখানেও সেম। তাহলে স্কোয়ারটা এসির উপরে আছে, আবার দুইয়ের উপরেও আছে, বলে এসির উপরে স্কোয়ার দিলে কত হবে, এসি স্কোয়ার, আর দুইয়ের উপরে স্কোয়ার দিলে 4 প্লাস। এবার এখানেও দেখো এবির উপরে স্কোয়ার দিলে কত, এবি স্কোয়ার, দুইয়ের উপরে স্কোয়ার দিলে 4 প্লাস। এবার এখানে দেখো এই যে একদম উপরে এসি স্কোয়ার যোগ এবি স্কোয়ার পরিবর্তে কত, তাহলে এসি স্কোয়ার যোগ এবি স্কোয়ার পরিবর্তে কত লিখবো, বিসি স্কোয়ার। বলো তো বুঝছো নি সবাই, না অসুবিধা আছে। দেখো আমরা প্রায় শেষ প্রান্তে চলে এসেছি। এবার আসো তাহলে বা দেখো প্রমাণে কত আছে একটু দেখো তো, আমি তো মুছে ফেলছিলাম। প্রমাণ কত ছিল, 5 ইন্টু বিসি স্কোয়ার সমান 4 ইন্টু বিপি স্কোয়ার প্লাস সি কিউ স্কোয়ার। কেমন, দেখো তাহলে বিপি স্কোয়ার প্লাস সি কিউ স্কোয়ার তো এটা মিলে গেছে, ভালো করে দেখো, বিপি স্কোয়ার প্লাস সি কিউ স্কোয়ার তো মিলে গেছে না, মিলছে। এবার দেখো এদের সাথে কত আছে, তাহলে 4 এটাতে আনতে হবে, 4 এটা আনতে হবে না, তো 4 এটা আনার জন্য আমরা কী করবো, যা আছে সবগুলোর সাথে 4 দিয়ে গুণ করে দেবো। ভালো বুঝছো আমার কথা, এই 4টাকে আনার জন্য আমরা যা আছে পুরো সবগুলোর সাথে 4 এটাকে গুণ করে দেবো। দেখো তাহলে গুণ করে দিতেছি, মনোযোগ দিয়ে দেখো, একবার সহজ জিনিস। তাহলে 4 দ্বারা গুণ করে দিতেছি, 4 ইন্টু বিপি স্কোয়ার যোগ সি কিউ স্কোয়ার, কত দ্বারা গুণ করছি, তাহলে সবগুলোকে 4 দ্বারা গুণ করতে হবে, তাহলে সমান সমান, এই সমানের সমান, যেহেতু 4 দ্বারা গুণ করতেছি তাহলে এখানে 4 দিলাম, সাথে এসি স্কোয়ার বাই 4, এসি স্কোয়ার বাই 4। তারপর দেখো কত আছে এখানে প্লাস, এ প্লাস দিলাম, এটাকেও 4 দ্বারা গুণ করতে হবে, তাহলে আবার 4 ইন্টু এবি স্কোয়ার বাই 4, তারপর প্লাস এখানেও 4 দ্বারা গুণ করতে হবে, তাহলে 4 ইন্টু বিসি স্কোয়ার। দেখো তো এই লাইনটা বুঝছো কি না, আমি আবার বলতেছি। প্রথম কথা হচ্ছে 4 দ্বারা গুণ কেন করব, করার কারণ কি, কারণ হচ্ছে দেখো প্রমাণ আছে বিপি স্কোয়ার প্লাস সি কিউ স্কোয়ারের আগে 4 একটা আছে, এবার 4 দ্বারা গুণ করতে হবে। তাহলে আমরা বিপি স্কোয়ার প্লাস সি কিউ স্কোয়ারকে 4 দ্বারা গুণ করে দিচ্ছি, যেহেতু বাম পাশে করছি ডান পাশে আমাদেরকে করতে হবে, তাহলে এটাকেও 4 দ্বারা গুণ করছি, দেখো আবার এটাকেও 4 দ্বারা গুণ করছি, দেখো এটাকেও 4 দ্বারা গুণ করছি। বলো বুঝছো সবাই, না অসুবিধা আছে। আচ্ছা এই পর্যন্ত একটু তুলে নাও, তারপর আমি উপর থেকে মুছে নিব, তোলো। আচ্ছা এই পর্যন্ত তুলছো তাহলে কেমন, দেখো আমি উপর থেকে একটু মুছতেছি।
এবার দেখো তাহলে ভালো করে একটু খেয়াল করো। তাহলে 4 ইন্টু বিপি স্কোয়ার প্লাস সিকিউ স্কোয়ার যেভাবে আছে সেভাবে রেখে দিতেছি। দেখো তাহলে বা 4 ইন্টু বিপি স্কোয়ার প্লাস সিকিউ স্কোয়ার যেভাবে আছে এভাবে রেখে দিলাম সমান। দেখো উপরে 4 আর নিচের 4 ভাগ করলে কাটা যায়নি, উপরে 4 নিচে যায়নি, বাকি আছে কত এসি স্কোয়ার প্লাস এবি স্কোয়ার। খেয়াল করো আমি ভেঙে দেখাইতেছি। তাহলে এসি স্কোয়ার প্লাস এবি স্কোয়ার, এখানে ব্যাকেট দেওয়ার দরকার নেই, জাস্ট বুঝার জন্য একটা ব্যাকেট দিলাম। এই দুইটা বাকি আছে কত প্লাস 4 বিসি স্কোয়ার প্লাস 4 বিসি স্কোয়ার। বলো বুঝছো? এবার দেখো তাহলে বা 4 ইন্টু বিপি স্কোয়ার প্লাস সিকিউ স্কোয়ার যেভাবে আছে সেইভাবে সমান। বলো এসি স্কোয়ার প্লাস এবি স্কোয়ার পরিবর্তে কত লেখা যায়? ওই প্রথম হয়তো মুছে বলছি এখান থেকে বিসি স্কোয়ার সমান এসি স্কোয়ার যোগ এবি স্কোয়ার। তাহলে এসি স্কোয়ার যোগ এবি স্কোয়ার পরিবর্তে কত বিসি স্কোয়ার, যেটা এখানে দেখাচ্ছিলাম একবার, আমি মুছে বলছি। তাহলে এসি স্কোয়ার প্লাস এবি স্কোয়ার পরিবর্তে বিসি স্কোয়ার প্লাসের প্লাস 4 ইন্টু বিসি স্কোয়ারের 4 ইন্টু বিসি স্কোয়ার। বলো বুঝছো না? অসুবিধা আছে? এবার দেখো তাহলে বা 4 ইন্টু বিপি স্কোয়ার প্লাস সিকিউ স্কোয়ার যেভাবে আছে এইভাবে সমান। বলো এখানে বিসি স্কোয়ার কয়টা আছে? এখানে কয়টা আছে? 4টার একটা যোগ করো 5টা, তাহলে 5 ইন্টু বিসি স্কোয়ার। বলো বুঝছো? দেখো তাহলে যেটা প্রমাণ করতে বলছি হয়ে গেছে না? 5 ইন্টু বিসি স্কোয়ার সমান 4 ইন্টু বিপি স্কোয়ার প্লাস সিকিউ স্কোয়ার। দেখো তাহলে 4 ইন্টু বিপি স্কোয়ার প্লাস সিকিউ স্কোয়ার সমান 5 ইন্টু বিসি স্কোয়ার। এবার আমাদেরকে বাম পাশটাকে ডান পাশে লিখতে হবে, ডান পাশটাকে বাম পাশে লিখতে হবে। সুতরাং দিয়ে লিখে দাও, সুতরাং 5 ইন্টু বিসি স্কোয়ার সমান 4 ইন্টু বিপি স্কোয়ার যোগ সিকিউ স্কোয়ার। হয়ে গেছে না প্রমাণ? বলো কারো বুঝতে অসুবিধা আছে? এই অঙ্কটা মোস্ট ইম্পর্টেন্ট। দেখো এবার তোমাদের সর্বশেষে যে সৃজনশীল অঙ্কটা আছে একটু খেয়াল করো। 26 নম্বর যে সৃজনশীল প্রশ্নটা আছে, এই 26 নম্বর সৃজনশীল প্রশ্নের গ নম্বরটা একদম এই অঙ্কটা, বুঝছো? তাহলে এটা তোমরা চেষ্টা করবে না, এটা তুলে নাও। তাহলে এটা শেষ হয়েছে? দেখো এবার আমরা 18 নম্বর অঙ্কটাকে সমাধান করব। দেখো 18 নম্বর প্রশ্নে কি বলছে দেখো। হ্যাঁ দেখো আমি বলতেছি, প্রমাণ করো যে কোনো বর্গক্ষেত্রের কর্ণের উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল ওই বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের দ্বিগুণ। দেখো এখান থেকে বেসিক তোমাকে আগে জানতে হবে, এগুলো তোমরা জানো, জাস্ট আবার মনে করে দিতেছি। কোনো বর্গক্ষেত্রের কি বলছে? তাহলে বর্গক্ষেত্র লাগবে, কি লাগবে? এখন কে বলতে পারবে বর্গক্ষেত্র কাকে বলে? 60টি বাহু দ্বারা আবদ্ধ ক্ষেত্র হচ্ছে চতুর্ভুজ। বর্গ কাকে বলে? যে চতুর্ভুজের, ভালো করে বুঝিও, যে চতুর্ভুজের 4টি বাহু সমান, 4টি কোণ সমকোণ এবং বিপরীত বাহু সমান্তরাল। 3টে শর্ত। 1 নম্বর 4টা বাহু সমান হইতে হবে। 1 নম্বর কি? 4টা বাহু সমান হইতে হবে। 2 নম্বর 4টা কোণ সমকোণ হইতে হবে। সমকোণ কীভাবে হয়? একটা রেখার উপর অপর একটা রেখার লম্বভাবে অঙ্কিত হয়। তাহলে 4টা রেখা 4টা রেখার উপর লম্বভাবে অঙ্কিত হবে। তাহলে 1 নম্বর হচ্ছে 4টা বাহু সমান হইতে হবে। 2 নম্বর হচ্ছে প্রত্যেকটা কোণ বা 4টা কোণ সমকোণ হইতে হবে। 3 নম্বর হচ্ছে বিপরীত বাহু, ফার্স্টের দিয়ে 2টা আছে, বিপরীত বাহু 2টা সমান্তরাল হইতে হবে। এই শর্ত 3টা যদি বিদ্যমান থাকে তাহলে সে বর্গ। বলো বুঝছো? বর্গ চিনবে তো? এবার আসো, বর্গ চিনার পরে তোমাকে যেটা জানতে হবে, বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র জানতে হবে। বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র জানো? তোমরা ক্লাস 5-এ পড়ছো, 6-এ পড়ছো, 7-এ পড়ছো, কিন্তু পরিমাপে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল 1 বাহু হোল স্কোয়ার, অথবা বাহু গুণ বাহু, অথবা দৈর্ঘ্য গুণ দৈর্ঘ্য। তাহলে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কি? 1 বাহু হোল স্কোয়ার। 1 বাহু জায়গায় যে কোনো 1 বাহু হতে পারে, কারণ 4টা বাহু সমান। তাহলে 2 নম্বরে কী শিখতে হবে? বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র। বর্গক্ষেত্রের ক্ষেত্রফল সমান 1 বাহু হোল স্কোয়ার। কেমন বুঝছো আমার কথা? তো দেখো প্রশ্ন অনুযায়ী প্রথমে সঠিক একটা চিত্র আঁকি। প্রশ্ন বলছে কোনো বর্গক্ষেত্রের, তাহলে একটা বর্গক্ষেত্র আঁকতে হবে। আমি একটা বর্গক্ষেত্র আঁকতেছি, দেখো একটু মনোযোগ দিয়ে দেখো। আমি একটা বর্গক্ষেত্র এঁকে নিলাম, দেখো তো মোটামুটি চোখের আন্দাজে 4টা বাহুকে সমান দেখা যায়নি?
এই বাহুটা যতটুকু, এই বাহুটা ততটুকু, এই বাহুটা তত, এই বাহুটা ততটুকু, ঠিক আছে না? চারটা বাহু সমান না? এটা 1 নম্বর শর্ত। 2 নম্বর দেখো, এই রেখার উপর এই রেখার লম্বাভাবে অঙ্কিত হয়েছে নি, তাহলে এটা কি কোণ? সমকোণ। এই রেখার উপর এই রেখার লম্বাভাবে অঙ্কিত হয়েছে নি, তাহলে এটা সমকোণ। এই রেখার উপর এই রেখার লম্বাভাবে, এই রেখার উপর এই রেখার লম্বাভাবে, তাহলে চারটা কি কোণ? 2 নম্বরটা পাইছি। 1 নম্বর 4টা বাহু সমান, সেটা পাইছি। 2 নম্বর প্রত্যেকটা কোণ বা 4টা কোণ সমকোণ, সেটাও পাইছি। 3 নম্বর বিপরীত বাহুদ্বয় সমান্তরাল। বিপরীত, এটার বিপরীত এটা, দেখো সমান্তরাল নি, নির্দিষ্ট দূরত্ব থাকতে হবে। দেখো এটার বিপরীত এটা সমান্তরাল নি, তাই 3 শর্ত পড়েছে, মানে এটা একটা বর্গ। ক্লিয়ার? না অসুবিধা আছে? নাম দাও। নাম আমরা আমাদের মতো করে দিতে পারবো, কারণ এখানে কোনো নাম নেই, প্রশ্নে কোনো নাম নেই, তো আমরা আমাদের মতো করে নাম দিতেছি। ABCD কত? ABCD। তাহলে বিশেষ নির্বাচন, মনে করি ABCD একটি বর্গ। তারপর দেখো কী বলছে, কোনো বর্গক্ষেত্রের কর্ণের উপর, কার উপর? কর্ণের উপর। কর্ণ চিনো? চতুর্ভুজে কয়টা কর্ণ থাকে? 2টা কর্ণ থাকে। তাহলে এই বর্গের মধ্যে কয়টা কর্ণ আছে? 2টা কর্ণ। একটা হচ্ছে AC, কোনায় কোনায় যোগ করে দিলে কর্ণ। একটা হচ্ছে কত? AC কর্ণ। আরেকটা হচ্ছে কত? BD। তো আমরা 2টা আঁকবো না, আমরা একটা আঁকি করলে আমাদের সুবিধা হবে। তাহলে AC কর্ণ, মানে বুঝছো? কর্ণটার নাম কি? AC। এবার আসো, আমি একটু বোঝার জন্য আলাদা করতেছি। দেখো ABCD একটা বর্গ, ABCD একটা বর্গক্ষেত্র। তাহলে বলো ABCD বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কত? 1 বাহু হোল স্কোয়ার। তাহলে যেগুলো 1 বাহু না, কোন বাহু নেবে? AB স্কোয়ার। বলো বুঝছো? তাহলে ABCD বর্গক্ষেত্রের ক্ষেত্রফল হচ্ছে AB স্কোয়ার। আর সমস্যা আছে কারো? তুমি যদি বলো না স্যার AB স্কোয়ার না BC স্কোয়ার, তাও তো একই কথা, কারণ 4টা বাহু তো সমান। যদি বলো না স্যার BC না CD স্কোয়ার, সেটাও একই কথা, কারণ 4টা বাহু সমান। যদি বলো না স্যার এটাও না AD স্কোয়ার, একই কথা না? কারণ বর্গের 4টা বাহু সমান। AB যে কথা, BC সে কথা, BC যে কথা, CD সে কথা, CD যে কথা, AD একই কথা, 4টা বাহু সমান। তাহলে যে কোনো একটা বাহুকে তুমি স্কোয়ার করলে, বর্গ করলেই ক্ষেত্রফল পাইবে। ক্লিয়ার? না অসুবিধা আছে? তাহলে ABCD বর্গের ক্ষেত্রফল হচ্ছে AB স্কোয়ার, অথবা BC স্কোয়ার, অথবা CD স্কোয়ার, অথবা AD স্কোয়ার। তো আমরা মনে করি AB দিয়ে কাজ করবো, একটা কথা আর কি। এবার আসো কি বলছে তারপরে, বর্গের ক্ষেত্রের কোনো বর্গক্ষেত্রের কর্ণের উপর অঙ্কিত বর্গক্ষেত্র, কর্ণের উপর অঙ্কিত বর্গক্ষেত্র, তাদের কর্ণ কে? AC না? এখন আসো ACর উপর যদি আমরা আরেকটা বর্গক্ষেত্র অঙ্কন করতে চাই, তাহলে ACর সমান করে আবার 4টা বাহু নিতে হবে না? 4টা বাহু সমান হইতে হবে, প্রত্যেকটা কোণ সমকোণ হইতে হবে। হ্যাঁ, তারপরে কি? বিপরীত বাহুদ্বয় সমান্তরাল হইতে হবে। দেখো এখন এই কর্ণ ACর উপর যে নতুন বর্গক্ষেত্র আঁকছি, সেটা রাখি আগেরটা মুছে ফেলতেছি, ভালো করে বুঝিও, আগেরটা মুছে ফেলছি। এখন নতুন করে একটা বর্গক্ষেত্র হয়েছে নি, নাম কত? AC। মনে করেন আমরা সাথে দিলাম EF, দিলাম আর কি, কোনো অসুবিধা আছে? তাহলে এবার বলো ACEF এই বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কত? যে কোনো 1 বাহুর স্কোয়ার, যে কোনো 1 বাহু নিলাম AC, তাহলে AC স্কোয়ার। ক্লিয়ার? না অসুবিধা আছে? বলো বুঝছো তো? তাহলে আসো ABCD এই বর্গক্ষেত্রের ক্ষেত্রফল হচ্ছে AB স্কোয়ার, আর ACর উপর যে বর্গক্ষেত্রটা অঙ্কিত হয়েছে সেটার ক্ষেত্রফল হচ্ছে AC স্কোয়ার। বলো বুঝছো নি? না অসুবিধা আছে? এবার দেখো তারপর কি বলছে, কোনো বর্গক্ষেত্রের কর্ণের উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল ওই বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের দ্বিগুণ। কার? ওই বর্গক্ষেত্রে, মানে প্রথমে যে বর্গক্ষেত্র ছিল তার দ্বিগুণ, তাহলে 2 আর সমান সমান। বুঝছো? তাহলে কর্ণের উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল AC স্কোয়ার, আর পূর্বে যেটা পাইছি সেটা ক্ষেত্রফল হচ্ছে AB স্কোয়ার, সরি। তাহলে এটা দ্বিগুণ, মানে এটাকে 2 দ্বারা গুণ করতে হবে। কথা বুঝছো আমার? দেখো তাহলে এবার আমরা 20 নির্বাচন লিখতেছি, মনোযোগ দিয়ে দেখো, সঠিক চিত্র আঁকা সেটা আঁকি ফেলছি। বিশেষ নির্বাচন, মনোযোগ দিয়ে দেখো, এটা ছোট্ট প্রমাণ, শুধু এটা বুঝতে হবে। বিশেষ নির্বাচনটা, বিশেষ নির্বাচন। তাহলে ABCD বর্গের মনে করে দিয়ে লিখতে হবে, কারণ প্রশ্নে ABCDর নাম নাই, আছে না, এর জন্য আমরা মনে করে দিয়ে লিখতে হবে এখানে। তাহলে মনে করি ABCD বর্গের একটি কর্ণ কে? AC, একটি কর্ণ AC। ভালো বুঝছো? কী প্রমাণ করতে হবে? কর্ণের উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল ওই বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের দ্বিগুণ, মানে প্রথম যে বর্গক্ষেত্র যেটা সেটার। তাহলে কর্ণের উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কত? AC স্কোয়ার। আর এটা লিখে নিই, প্রমাণ করতে হবে, প্রমাণ করতে হবে যে AC স্কোয়ার, কর্ণের উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কত? AC স্কোয়ার।
প্রথমে যে বর্গটি আছে অরিজিনালি সেটা কত এ বি সি ডি, তাহলে এ বি সি ডি বর্গটি ক্ষেত্রফল কত এ বি স্কোয়ার, দ্বিগুণ বলছে তাহলে 2 দ্বারা গুণ করে দাও, তাহলে কী প্রমাণ করতে হবে এ সি স্কোয়ার সমান 2 × এ বি স্কোয়ার। বলো বুঝছো? 20 নির্বাচন শেষ। প্রমাণ একেবারে সহজ, মানে সহজ মানে একেবারে সহজ প্রমাণ, শুধু এটা হচ্ছে আসল। বুঝছো নি? তাহলে আমাদেরকে বলছে কোনো বর্গক্ষেত্রের কর্ণের উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল, কোনো বর্গক্ষেত্রের কর্ণের উপর, তাহলে কর্ণ এসি, এসির উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল এসি স্কোয়ার, এই যে এসি স্কোয়ার। ওই বর্গক্ষেত্র কোনটা এ বি সি ডি, ওই বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের দ্বিগুণ, তাহলে এ বি সি ডি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কত এ বি স্কোয়ার, দ্বিগুণ মানে 2 দ্বারা গুণ, তাহলে 20 এ বি স্কোয়ার। অসুবিধা আছে? হ্যাঁ পারবে, তুমি ইচ্ছে করলে সিডি স্কোয়ার লিখতে পারবে, ইচ্ছে করলে তুমি এডি স্কোয়ার লিখতে পারবে, যে কোনো এক বাহুর উপর স্কোয়ার দিলে ক্ষেত্রফল হয়ে গেছে। ক্লিয়ার? তো তুমি এখানে লেখার সময় যেটা লিখবে সে অংশ ধরে কাজ করবে। বুঝছো তো? এবার আসো প্রমাণ। প্রমাণ একেবারেই সহজ এবং ছোট্ট প্রমাণ। প্রমাণ কোথা থেকে শুরু করব? যেটা আছে সেটা থেকে। দেখো এসি কে আছে প্রমাণে? এসি। তাহলে তোমাকে দেখতে হবে এসি কোন সমকোণী ত্রিভুজের মধ্যে আছে, যেটার মধ্যে আবার এবিও থাকতে হবে, কারণ প্রমাণ এবিও আছে। কোন সমকোণী ত্রিভুজের মধ্যে এসি আছে যেটাতে এবিও আছে? বলো কত? এবিসি। দেখো এবি আছে আবার এসি আছে, তাহলে এ বিসি। আর বি কোণ কি কোণ? সমকোণ না? বর্গতে 4টা কোণের সমকোণ, তাহলে বি কোণ সমকোণ না? তাহলে এ বিসি সমকোণী ত্রিভুজের তোমাকে কাজ করতে হবে। ক্লিয়ার? এসি এবি, তাহলে এমন একটা সমকোণী ত্রিভুজ তোমাকে নিতে হবে যেখানে তুমি এসিও পাবে এবিও পাবে। তো দেখো এ বি সি, এখানে মধ্যে এসিও আছে এবিও আছে, সমকোণ বি কোণ। ক্লিয়ার? দেখো প্রমাণ এ বি সি সমকোণী ত্রিভুজে, এ বি সি সমকোণী ত্রিভুজে ফিদৌসি বইতে সূত্র বলো। অতিভুজ স্কয়ার সমান সমান লম্ব স্কয়ার যোগ ভূমি স্কয়ার। অতিভুজকে বলো সমকোণের বিপরীত বাহু, সমকোণ যদি বি হয়, বি এর বিপরীত বাহুকে এসি, তাহলে এসি স্কয়ার। দেখো ঠিক আছে? অতিভুজ সমান লম্ব স্কয়ার যোগ ভূমি স্কয়ার, লম্বকে লম্ব বিসাইজে দিলাম বিসি, লম্ব বিসি স্কয়ার, কেমন? যোগ ভূমি, ভূমিকে এবি স্কয়ার। বলো বুঝছো? সমান নিচে সমান দিলাম। এবার বলো বর্গের 4টা বাহু কি সমান? বর্গের 4টা বাহু কি সমান? তাহলে এ বি বিসি সমান না? না ভিন্ন? সমান। বর্গের প্রথম শর্তের মধ্যে আছে 4টা বাহু সমান। 2 নম্বর শর্ত প্রত্যেকটা কোণ সমকোণ বা 4টা কোণ সমকোণ। 3 নম্বর বিপরীত বাহুদের সমান্তরাল। তাহলে যেহেতু এবিসিডি বর্গ, তাহলে এবি আর বিসি সমান সমান হবে না? অবশ্যই সমান হবে। এই জন্য বিসির পরিবর্তে আমরা এবি লিখতে পারিনি? পারি, লিখে দিলাম এবি, প্লাসের প্লাস এবির এবি, স্কোয়ার স্কোয়ার। বলো বুঝছো? প্রশ্ন করো স্যার বিসির পরিবর্তে এবি না লেখে এবির পরিবর্তে বিসি লেখেন না কেন? সেটাকে হচ্ছে প্রমাণ যেটা করবে সেটা। তুমি প্রমাণে যদি বিসি দিতে তাহলে বিসি লিখতাম। ক্লিয়ার? এবার আসো সুতরাং এসি স্কয়ার যেভাবে আছে এভাবে সমান এবি স্কয়ার যোগ করো। দেখো প্রমাণ হয়ে গেছে? তাহলে যেটা প্রমাণ করতে বলছে সেটা প্রমাণ হয়ে গেছে না? বলো বুঝতে অসুবিধা আছে না? তাহলে তোমার এই প্রশ্নটা সম্পূর্ণ হচ্ছে বুঝার। তুমি প্রশ্ন যদি বুঝো অঙ্ক একেবারে ছোট্ট, দেখছো? হয়ে গেছে। তাহলে আজকে আমরা 17, 18 এই দুটো অঙ্ককে সমাধান করছি। নেক্সট ক্লাসে আমরা পরবর্তী অঙ্কগুলোকে সমাধান করব। দেখো আমরা প্রথম ক্লাসে বেসিক এবং 14 এই অঙ্কটাকে সমাধান করছি, দ্বিতীয় ক্লাসে 15, 16 এই দুটো অঙ্ককে সমাধান করছি, এখন তৃতীয় ক্লাসের আজকের ক্লাসে আমরা 17, 18 এই দুটো অঙ্ককে সমাধান করছি। তো এগুলো তোমরা অবশ্যই বাসায় প্র্যাকটিস করবে, আর নেক্সট ক্লাসে আমরা ইনশাআল্লাহ পরবর্তী অঙ্কগুলোকে সমাধান করবো। তাহলে এই পর্যন্ত আজকে আল্লাহ হাফিজ।